এখন আমরা আলোচনা করব ইন্টারসেকশন কার্ভস ফর দ্য এক্সাম্পল ওয়াল পেয়ার। অর্থাৎ একটা শেয়ার ওয়ালের জন্য সাপোজ আমরা যে এই যে 0 ডিগ্রি অ্যাঙ্গেলের যে শেয়ার ওয়ালটা আমরা এর আগে আলোচনা করেছিলাম, তো এই ওয়ালের যদি ইন্টারসেকশন কার্ভটা আমরা একটু বোঝার চেষ্টা করি, তবে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে কিন্তু এই এই যে কার্ভটা এখন আলোচনা করব এটা জাস্ট 0 ডিগ্রির জন্য, এটা কিন্তু অন্য ডিগ্রির জন্য না। এখানে যদি ডিগ্রি চেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ইন্টারসেকশন কার্ভটা চেঞ্জ হবে। তো সেক্ষেত্রে এটা ইট্যাপস আসলে সেভাবেই অ্যানালাইসিস করে, কারণ এখানে ম্যানুয়ালি যদি করতে চাই তাহলে অনেক হাজার হাজার ইন্টারসেকশন কার্ভ চলে আসবে, যেটা আসলে করা ডিফিকাল্ট। তো ইট্যাপস এখানে কী করে জাস্ট আমরা সেটা একটু বোঝার চেষ্টা করি। যে ওই যে শেয়ার ওয়ালটার 0 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য ওই শেয়ার ওয়ালের যে এক্সিয়াল লোড, এইখানে হচ্ছে এই সাইডে যেটা আছে এটা হচ্ছে এক্সিয়াল লোড, আর এই পাশে হচ্ছে মুভমেন্ট। তো এখানে এই যে কার্ভটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যে পরিমাণ লোড, এক্সিয়াল লোড তার উপর অ্যাপ্লাইড হবে সেটার উপর বেস করে তার মুভমেন্ট ক্যাপাসিটিটা কত সেটা। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি যে ক্যাপাসিটি কার্ভ, সেটাও কিন্তু আমরা বলতে পারি। তো এখানে এই যে 7000 এখানে যে এক্সিয়াল লোডটা এখানে আসতেছে, তো সেইটার জন্য কার্ভটা ঠিক এইভাবেই চলে আসতেছে। তার মানে তার মুভমেন্ট ক্যাপাসিটিটা এরকম, তার মুভমেন্ট ক্যাপাসিটিটা আসতেছে হচ্ছে 0 যদি তার এক্সিয়াল লোডটা এইটা চাপানো হয়। আর যদি এখানে যে এক্সিয়াল লোডটা যদি একটু কমিয়ে দেওয়া হয় তখন কিন্তু তার মুভমেন্ট ক্যাপাসিটিটা সেভাবেই হবে, আর এই কার্ভটা সেভাবেই কিন্তু এখানে ড্রয়িং করা হয়েছে। তো এখানে ইটাফ যেটা করে সেটা হচ্ছে যে তার এক্সিয়াল লোডটা ক্যাপাসিটি যেটা সেটা বাড়িয়ে দেয়, মুভমেন্ট ক্যাপাসিটি কমিয়ে দেয়, আবার মুভমেন্ট ক্যাপাসিটি বাড়িয়ে দেয়, এক্সিয়াল লোডটা কমিয়ে দেয়। এইভাবে সে একটা কম্বিনেশন করে, যে কম্বিনেশনটা স্যাটিসফাইড করে সেটার জন্যই সে কার্ভটা ডিটারমাইন করে। তো এখানে আমরা এই কয়েকটা জিনিস একটু দেখি, যে এই যে 1 নম্বর যে কার্ভটা দেওয়া আছে, এখানে 1 নম্বর কার্ভটার যে ফায়ের যে ভ্যালু সেটা ধরতেছে 1, আর পি ম্যাক্স অর্থাৎ আলটিমেট যে লোডটা সেটার ফ্যাক্টর করতেছে 1। এখানে সাধারণত আমরা যেটা করি 0.8 মানে ফ্যাক্টর করে সেটা কমিয়ে দিই, কিন্তু এখানে সেটা কমায় নাই, এইটা 1ই রাখছে। এরপরে ফায়ার ভ্যালু ধরছে হচ্ছে 0.9। তো ফায়ার ভ্যালু যখন 0.9 ধরছে তখন কিন্তু তার ক্যাপাসিটিটা কমে গেছে। এই কার্ভ থেকে আমরা বুঝতে পারতেছি যখন ক্যাপাসিটিটা কমে গেছে তখন তার কার্ভটা এইভাবে চলে আসছে। আবার যখন ফায়ার ভ্যালুটা 6.5 আসছে তখন ক্যাপাসিটি আরও কমে গেছে, কমে যাওয়ার ফলে কার্ভটা এইভাবে চলে আসছে। আর 3 নম্বরে যেটা ফায়ার ভ্যালু যেখানে দেখানো হচ্ছে 0.65 থেকে 0.9, আর পি ম্যাক্স ফ্যাক্টর হচ্ছে 0.8, অর্থাৎ এক্সিয়াল লোডের যে ক্যাপাসিটি সেটা কিন্তু ফ্যাক্টর করে কমিয়ে ফেলা হয়েছে, যার কারণে এই যে অ্যাঙ্গেলটা, এই লাইনটা সেটা কিন্তু এখানে ক্যাপাসিটি এখানে কমে আসছে, কমে এসে এইভাবে ঘুরে এই লাইনের সাথে মিশে গেছে, কারণ এর ফায়ার ভ্যালুটা কিন্তু 6.5, তাই এর সাথে মিলে গেছে। এখন এখানে 6.5 থেকে 0.9 এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, এটা হচ্ছে যদি এখানে ক্যালকুলেশন করে যদি এমন হয় যে এটা কম্প্রেশন কন্ট্রোল, তখন এর ভ্যালুটা আসবে হচ্ছে 0.65, আর যদি টেনশন কন্ট্রোল হয় এদিকে চলে আসে তখন এর ভ্যালুটা আসবে হচ্ছে 0.9। তো আমরা এইটা বুঝতে পারতেছি যে যদি এই গ্রাফের বাইরে চলে যায় তখন কিন্তু সে আর এটা নিতে পারবে না। তো আমাদের এই যে কালো যে লাইনটা আছে এই কার্ভটা আমাদের জাস্ট বুঝলেই হবে, এত জটিলভাবে বিষয়গুলো না বুঝলেও চলবে। আচ্ছা, এরপরে যেটা আছে এখানে 2টা ইন্টারসেকশন কার্ভ দেওয়া আছে, একটা হচ্ছে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর একটা হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর একটা হচ্ছে 180 ডিগ্রি কার্ভ। তো এই 2টা কার্ভ একইভাবেই 1 2 3 আগের মতোই আছে, সেম জিনিস, এইভাবে জাস্ট এটা বুঝলেই চলবে, এর বেশি কিছু না। এখানে আগেরবার যে 2 নাম্বার যে কার্ভটা ছিল সেটা এখানে নাই, এছাড়া তেমন কিছুই না, এখানে আগেরটার মতো সেম সবই, জাস্ট এখানে একটা কিন্তু ইন্টারসেকশন সারফেস তৈরি হয়েছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর এর যে ক্যাপাসিটি সেটা কিন্তু এই যে 4000-এর এখানে, অর্থাৎ 0.65, যে 0.65 থেকে 0.9 আর ফ্যাক্টর যে 8, এইখানে এইটাই কিন্তু
ব্যবহার করা হয়েছে।